তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 10:15টার পর তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। এ সময় নানা স্লোগানে সাকিব হত্যার বিচারের দাবি করেন তারা। অবরোধের কারণে ফার্মগেট ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। প্রশাসনের এই গড়িমসির প্রতিবাদে তারা ফার্মগেট ব্লকেট কর্মসূচি পালন করছেন। সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় আন্দোলনের ঘোষণা দেওয়ায় তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। গত 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত সাকিব 4 দিন চিকিৎসাধীন থাকার পর 10 ডিসেম্বর দুপুরে মৃত্যুবরণ করেন। এই মুহূর্তে ফার্মগেটে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আবির, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আন্দোলনকারী ছাত্ররা কি বলছেন? কাকলি, তারা সকাল থেকেই ফার্মগেটের সকাল 10টা থেকে ফার্মগেটের এই মোড়ে তারা অবস্থান নিয়েছে। তারা যেমনটি বলছে যে তাদের সহপাঠীকে হত্যা করা হয়েছে এবং প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নেয়নি। প্রায় দীর্ঘ এক মাস পার হয়ে যাওয়ার পরেও সঠিক ব্যবস্থা তারা নেয়নি। এর আগেও তারা এই শাহবাগে বেশ কয়েকবার অবস্থান নিয়েছিল, কিন্তু সঠিক কোনো পদক্ষেপ বা তদন্ত করতে পারেনি পুলিশ বা প্রশাসন, এমন একটি তারা অভিযোগ করছেন। এই কারণেই মূলত তারা এই শাহবাগে অবস্থান করছেন এবং তাদের যে দাবি, সেই দাবি মানা না পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করবেন। কিছুক্ষণ আগে পুলিশের ডিসিডিবি তিনিও কথা বলেছেন। তিনি যেমনটি বলছিলেন যে এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালেও একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এর আগে গত মাসেও এই ঘটনার ঠিক পরে গ্রেফতার করা হয়েছে, আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত মোট 2 জনকে, এবং এই ঘটনার তদন্ত এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং আমি যদি দেখাই যে এই ফার্মগেটের পুরো এলাকা চারপাশ থেকে তারা ব্লকেট করে রেখেছে। এখানে বেশ কয়েকজন, প্রায় 100 জনের মতো শিক্ষার্থী হবে, তেমন যাদের সংখ্যা খুব একটা বেশি তেমনটি নয়। তারা এই আশেপাশের পুরো এলাকা যানজট করে রেখেছে। গত বছরের 6 ডিসেম্বর রাতে তেজগাঁ কলেজের ছাত্রাবাসে মূলত 2 পক্ষের সংঘর্ষে এই ঘটনাটি ঘটে। সেখানে 3 জন আহত হয় এবং সেই ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় 4 দিন পরে তার মৃত্যু হয়। মূলত সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা এই শাহবাগে অবস্থান করেছেন এবং প্রশাসনের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছেন যে তাদের এই হত্যা সঠিক বিচার দাবি না, সুষ্ঠু বিচার দাবি না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। কাকলি, দর্শক, জানছিলাম ফার্মগেটে সড়ক অবরোধের খবর।